বন্ধুরা, ফের একবার সীমান্তে গোলাগুলি। দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 14 জন মায়ানমারের সেনা। গত কয়েকদিন ধরে মায়ানমারে আরাকান আর্মির সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর লড়াই তপ্ত বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে ফের ধুমধুমার লড়াই। বান্দরবনের নাইখাংছড়ি সীমান্তের ওপারে মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে, যার জেরে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সীমান্তরক্ষীর বাহিনী 14 জন সদস্য। আর এই খবরটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের 34 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। ফলে এই মুহূর্তে দুই দেশের পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। বেশ কয়েকদিন ধরে মায়ানমারে আরাকান আর্মি ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের সংঘর্ষে তপ্ত হয়েছে বাংলাদেশ। ভারতের সীমান্ত এলাকাগুলি বিরামহীন গোলাগুলি চলছে ঘুমধুম ইউনিয়নের তুবরুমে, কোনারপাড়া, ভাসবনিয়া, 22 ফাঁড়ির মতো এলাকায়। আরাকান আর্মি ইতিমধ্যে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে মায়ানমারের আরাকান আর্মি। শত শত পরিবার যেদিকে পারছে নিরাপদ আশ্রয় ছুটছে। বর্ডার গার্ড বাংলাদেশের 34 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আসরিক জানিয়েছে, মায়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এর মধ্যে কয়েকজন বিজিবি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের উদ্ধার করে বান্দরবনের নাইখাংছড়ির উপজেলার ঘুমধুম বিপত্তিতে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আন্তর্জাতিক আইন ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনার পর বাংলাদেশ মায়ানমারের সীমান্ত নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। তবে একাধিক বিশেষজ্ঞ মহলের মত অনুসারে মায়ানমারের সেনা সংঘর্ষের জের থেকে এর আগেই অনেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু বাংলাদেশে বিজেপি সদস্যর পালিয়ে আসার ঘটনাই প্রথম।